বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা হচ্ছে প্যানেল কোড আইনের পর্ব 3-এর পার্থক্য, অর্থাৎ বেআইনি সমাবেশ এবং দাঙ্গার পার্থক্য। আমার পূর্বের ক্লাসগুলোতে অর্থাৎ আমরা বেআইনি সমাবেশের সঙ্গে আলোচনা করেছিলাম এবং বেআইনি সমাবেশ সম্পর্কে সুস্পষ্ট একটু ধারণা দিয়েছিলাম। বেআইনি সমাবেশের সংজ্ঞা বা বলতে কী বোঝো, বেআইনি সমাবেশের বৈশিষ্ট্য বা বেআইনি সমাবেশের উপাদান। তাহলে আমরা বেআইনি সম্পর্কে মোটামুটি একটা আলোচনা করেছিলাম। আজকের বেআইনি সমাবেশ এবং দাঙ্গার পার্থক্য কী, তাহলে বেআইনি সমাবেশ কখন দাঙ্গায় পরিণত হয়, এটাও একটা প্রশ্ন। তাহলে আমরা খেয়াল করি যে বেআইনি সমাবেশ কখন দাঙ্গায় পরিণত হয় বা বেআইনি সমাবেশ এবং দাঙ্গার পার্থক্যগুলো কী কী। তাহলে খেয়াল করি প্রথমে যে বেআইনি সমাবেশ কী। তাহলে আমরা এই বেআইনি সংজ্ঞার অর্থাৎ বোঝার আগে বা বুঝতে হলে এই বেআইনি সমাবেশ সম্পর্কে আমাদের মনে রাখার জন্য 5টি উপাদান ছিল, যে এই 5টি যদি উপাদান আমার মনে থাকে তাহলে এই বেআইনি সমাবেশ আমরা সুন্দরভাবে খাতা উপস্থাপন করতে পারবো। তাহলে আমরা 5টি উপাদান যা বলেছিলাম, প্রথম হচ্ছে যে আইনানুগ ক্ষমতা প্রয়োগে বাধা, এক আইনানুগ প্রক্রিয়ায় বাধা, অনধিকার প্রবেশ, প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা, কোনো কাজে বাধ্য করা বা বিরত থাকা। তাহলে আমরা খেয়াল করি এখানে বেআইনি সমাবেশে বলা হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি, অর্থাৎ বেআইনি সমাবেশ হতে হলে 5 বা ততোধিক ব্যক্তি হতে হবে, অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি না হলে বেআইনি সমাবেশ বলে গণ্য হবে না। তাহলে খেয়াল করি 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশে সাধারণ উদ্দেশ্যে অপরাধজনক বল প্রয়োগ করে সরকারি কর্মচারীকে ক্ষমতা প্রয়োগে বাধা। তাই আমি খেয়াল করি যে কোনো সরকারি কর্মচারীকে বাধা দিলে অথবা কোনো অপরাধজনক অনধিকার প্রবেশ করলে এবং অপরাধজনক বল প্রয়োগ করে অথবা কোনো ব্যক্তি কোনো সম্পত্তির অধিকার বা পদ বা পানির ব্যবহার করে বঞ্চিত করে অথবা অপরাধজনক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি কাজ করতে বিরত বা বাধ্য রাখে, সেটাই হচ্ছে বেআইনি সমাবেশ বলে গণ্য। তাহলে আমরা খেয়াল করি যে এখানে আমরা যে 5টি উপাদানের কথা বলেছিলাম, যে এখানে এই 5টি উপাদান এখানে কিন্তু রয়েছে। অর্থাৎ আবার বলছি যে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশে সাধারণ উদ্দেশ্যে বা কোনো অপরাধজনক বল প্রয়োগ করে সরকারি কর্মচারীকে বাধা, অর্থাৎ প্রথম যে 2টি পয়েন্ট এখানে রয়ে গেল, অর্থাৎ আইনের ক্ষমতা প্রয়োগে বাধা এবং আইনের প্রক্রিয়ায় বাধা। এরপর বলতেছে কোনো অথবা কোনো অপরাধজনক অনধিকার প্রবেশ, আরেকটি পয়েন্ট আসছে যে অপরাধজনক অনধিকার প্রবেশ, অথবা কোনো অপরাধজনক বল প্রয়োগ করে কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তির অধিকার। এখানে আরেকটা পয়েন্ট আছে যে প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করে। সর্বশেষ যেটা আছে যে কোনো বঞ্চিত করে অথবা অপরাধজনক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি কোনো কাজ করতে বা বিরত রাখতে বাধ্য করে তাকে বেআইনি সমাবেশ বলে। তাহলে আমরা এখানে বারবার একটা কথা জানতে পারলাম, সেটা অপরাধজনক বল প্রয়োগ করে। অপরাধজনক বল প্রয়োগ অপরাধজনক ক্ষমতা প্রয়োগের বাধা, অপরাধজনক বল প্রয়োগ করে আইনক প্রক্রিয়া বাধা, অপরাধজনক বল প্রয়োগ করে অনধিকার প্রবেশ, অপরাধজনক বল প্রয়োগ করে আইনক অধিকার থেকে বঞ্চিত, অপরাধজনক বল প্রয়োগ কোনো কাজ হতে বাধ্য করা বা বিরত রাখাকেই বেআইনি সমাবেশ বলা হয়। এখানে বেআইনি সমাবেশ আমি প্রথমে খেয়াল করলাম যে এখানে বেআইনি সংজ্ঞা হচ্ছে প্যানেল কোডে 141। এখানে 5 বা ততোধিক সমন্বয় হবে। এটা জনসাধারণের গণশান্তি বা বিঘ্ন সৃষ্টি হতে পারে। এখানে এই জনসমাবেশ যে কোনো স্থানে হতে পারে। তাহলে আমরা খেয়াল করি জনসমাবেশ হতে হলে অবশ্যই বেআইনি সমাবেশ হতে হলে অপরাধজনক বল প্রয়োগ এবং ভীতি প্রদর্শন করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা খেয়াল করি যে বেআইনি সমাবেশ এখানে সংজ্ঞাটা জানলাম যে উপাদানে ভিত্তি করে বেআইনি সমাবেশ গঠিত বা এস্টাবলিশ হয়। অর্থাৎ এখানে দাঙ্গা, খেয়াল করি যে বেআইনি সমাবেশ কীভাবে দাঙ্গায় পরিণত হয়। তাহলে আমরা দাঙ্গাটা আমরা ভালো করে জেনে নেই। এখানে বলতেছে কোনো বেআইনি সমাবেশ বা এখানে কোনো বেআইনি সমাবেশে উহার কোনো সদস্য কর্তৃক উক্ত সমাবেশের সাধারণ উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে বা কোনো প্রকার বল প্রয়োগ বা উগ্রতা প্রদর্শন করা হয়। এখানে বলতেছে এখানে দাঙ্গা বোঝার একটি উপায় হচ্ছে, সেটা হচ্ছে কোনো উগ্রতা বা বল প্রয়োগ বা উগ্রতা। এখানে ভায়োলেন্স বা বলা হচ্ছে হাইনাস আচরণ, যদি কোনো এরকম হিংসাত্মকমূলক আচরণ করে সেটাই বেআইনি সমাবেশ আপনার দাঙ্গায় পরিণত হবে। তাহলে আমি আবার বলছি যে কোনো বেআইনি সমাবেশে উহার কোনো সদস্য কর্তৃক উক্ত সমাবেশ সাধারণ উদ্দেশ্যে বাস্তবায়নের কোনো লক্ষ্যে বল প্রয়োগ বা কোনো উগ্রতা প্রদর্শন করে, সেটা হচ্ছে কোনো ভায়োলেন্স, কোনো সংঘর্ষ বা কোনো ধরনের উগ্রতা বা কোনো ধরনের হাইনাস বা কোনো হিংসাত্মকমূলক যদি এই সমাবেশে অংশগ্রহণ করতে যদি ওরকম উগ্রতা প্রদর্শন করে, সেটাই দাঙ্গায় পরিণত হবে। অর্থাৎ বেআইনি সমাবেশ থেকে দাঙ্গায় কিন্তু পরিণত হয়। আগে দাঙ্গা নয়, আগে হচ্ছে বেআইনি সমাবেশ, তারপর বেআইনি সমাবেশ থেকে দাঙ্গায় পরিণত হয়। তাহলে এখানে প্যানেল কোডের 146-এর দাঙ্গার কথা বলা হয়েছে। তাহলে আমরা খেয়াল করি এখানে বেআইনি সমাবেশ থেকে কিন্তু দাঙ্গার উৎপত্তি হয়। এটা একটু খেয়াল রাখবে, এখানে একটা খুব কমন একটা বিষয় যে বেআইনি সমাবেশ থেকেই দাঙ্গার উৎপত্তি হয়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে ইহা অপরাধজনক বল প্রয়োগ ভীতি প্রদর্শন হবে, কিন্তু এখানে বলতেছে যে দাঙ্গার সদস্য কর্তৃক যে দাঙ্গা বুঝতে হলেই এবং যেটা হবে দাঙ্গা এখানে অপরাধজনক বেআইনি সমাবেশ সবসময় অপরাধজনক বল প্রয়োগ এবং ভীতি প্রদর্শন হবে, কিন্তু অপরদিকে দাঙ্গার সদস্য কর্তৃক অর্থাৎ হাইনাস অর্থাৎ উগ্রতা বা বল প্রয়োগ বা উগ্রতা প্রদর্শন করবে। এবং
এখানে আরেকটা বিষয় যে এখানে জনসাধারণ শান্তি বিঘ্নিত অর্থাৎ বা নষ্ট হতে পারে। আর অপরদিকে কি হবে, এখানে যদি যেখানে দাঙ্গা পরিলক্ষিত হয় বা দাঙ্গা সমাবেশ সংগঠন হয় সেখানে প্রচুর প্রাণনাশের ব্যাপক ক্ষতি সাধন হয়। এটা একটা খেয়াল রাখতে হবে, দাঙ্গায় কিন্তু প্রাণনাশের ব্যাপক ক্ষতি সাধন হয়। আর আমরা খেয়াল করি এখানে বেআইনি সমাবেশের সংজ্ঞা 141 এবং সাজা পেনাল কোডের বেআইনি সহ 143-এ বলা রয়েছে। আর অপরদিকে দাঙ্গার যে শাস্তি অর্থাৎ 146, 147, 148 ধারায় বলা হয়েছে, অর্থাৎ 146-এর সংজ্ঞা, আর এখানে 146 থেকে 147, 48 পর্যন্ত বলা হয়েছে। তাহলে আজকে আলোচনা ছিল বেআইনি সমাবেশ এবং দাঙ্গার পার্থক্য কী। তাহলে আমরা আজকাল আলোচনা করলাম বেআইনি সমাবেশে আমরা মোটামুটি 5টি উপাদান পেলাম, বেআইনি সংজ্ঞা পেলাম, এবং এখানে উহার সদস্য কর্তৃক এবং তাদের কী কী কাজ এবং 5টি উপাদানের পরিপূর্ণতা হলেই বেআইনি সমাবেশ বলে গণ্য হচ্ছে। এখানে সদস্য সংখ্যা 5 হচ্ছে। আর এখানে বেআইনি সমাবেশ থেকে আমরা কনভার্ট করছি কোথায়, অর্থাৎ দাঙ্গায় পরিণত হচ্ছে। দাঙ্গা যদি হতে হয় এখানে একটি গুরুতর পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে উগ্রতা বা বল প্রয়োগ, উগ্রতা প্রদর্শন করবে। এখানে বল প্রয়োগ থাকবে বাট উগ্রতা থাকবে না, এখানে বল প্রয়োগ থাকবে প্লাস উগ্রতা অর্থাৎ হাইনাস আচরণ করলে সেটা দাঙ্গায় পরিণত হয়ে যাবে। অর্থাৎ এখানে বেআইনি সমাবেশ থেকেই দাঙ্গায় পরিণত হয়। তাহলে এখানে প্রচুর গণশান্তি নষ্ট হবে, এখানে ব্যাপক প্রাণনাশের ক্ষতি সাধন হবে। এখানে দেখা যাচ্ছে বেআইনি সমাবেশের সংখ্যা হচ্ছে 141 এবং সাজা হচ্ছে 143। আর এদিকে হচ্ছে দাঙ্গার হচ্ছে 146, 47, 48 পর্যন্ত পরিলিখিত হয়। তাহলে আজকে আলোচনা ছিল বেআইনি সমাবেশ এবং দাঙ্গার পার্থক্য। তাহলে আমরা আলোচনা করলাম। তাহলে আমাদের আলোচনা যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাদের কমেন্টে জানাবেন, তাহলে আমরা খুব খুশি হব এবং ভুল শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন। আজকে আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।